দুনিয়ায় প্রাপ্ত বড় একটি নিয়ামত হলো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা। কিন্তু এই নিয়ামত তখনই ফলপ্রসূ হবে যখন আমরা এর যথার্থ মূল্যায়ন করতে পারব। মুসলিম হয়ে কী লাভ হলো যদি আমি পদে পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত থাকি? আমার জন্য নাজিল হওয়া জীবনবিধান অনুসারে জীবন যদি নাই সাজাতে পারি, কি মূল্য আছে তবে এই মুসলমানিত্বের? আমি কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, কিন্তু আমি কি আনাস ইবনু মালিকের মতো হয়ে উঠতে পেরেছি? আমি কি পেরেছি আমার জাহিলিয়াত থেকে পুরোপুরি উঠে আসতে? আমি কি পেরেছি আমার জাহিলিয়াতের কর্মকাণ্ডকে ঘৃণা করতে? আমার কি করার কথা আর আমি কি করছি, এই ফর্মুলাতে নিজেকে কল্পনা করে যদি আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি, তাহলেই আমরা এই জাহিলিয়াত থেকে আমাদের উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যে গান শুনি আর রাতভর মুভি দেখি, এই কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, অনুমোদন করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেগুলো থাকুক। আর যদি উত্তর না হয়, তাহলে এক্ষুনি এই মুহূর্তে মোবাইল আর কম্পিউটারের প্রতিটি ফোল্ডারে থাকা সবগুলো গান আর মুভি এক ক্লিকে অল ডিলিট করে দিই। আমার ফোনের গ্যালারিতে থাকা আমার বান্ধবীর ছবিগুলো দেখার অনুমতি কি আমার ধর্ম আমাকে দিয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সমস্যা নেই। আর উত্তর যদি না হয়, তাহলে আমার কি উচিত নয় এই মুহূর্তে সেগুলো ডিলিট করে দেওয়া? এভাবেই রাস্তায় যখন কোনো বেগানা নারীর দিকে নজর চলে যাবে, তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকানোর আগে আমাদের ভাবতে হবে, এই কাজ কি মুসলিম হিসেবে আমার পক্ষে সাজে? যখন মুখ দিয়ে মিথ্যা কথা বেরিয়ে আসতে চাইবে, আমাদের ভাবতে হবে, আমি তো মুসলিম, আমি কি মিথ্যা বলতে পারি? যখন কোনো রিক্সা চালককে ধমকাতে যাব, তার আগে ভাবা উচিত, এই আচরণ কি আমার সাথে যায়? যখন কোনো লোককে ঠকাতে যাব, তখন ভাবব, মুসলিম হয়ে আমি কি এটা করতে পারি? প্রতিটি কাজের আগে আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারি, তাহলে অনেক সমস্যা, অনেক সংকট থেকে সহজে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের সংকল্প হতে হবে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর মতোই। জাহিলিয়াত যতই সুন্দর, মনোরম আর আকর্ষণীয় হোক না কেন, যদি তা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি অনুমোদন না করেন, তাহলে সেটাকে আমার মনে প্রাণে ঘৃণা করতে হবে। আমাদের জীবন গঠন করতে হবে ফুজাইল ইবনু ইয়াজের মতো। আল্লাহর বাণী শুনেই কেঁপে উঠেছিল যার অন্তরাত্মা। আমাদের হতে হবে সাহাবী আবু লুবাবার মতো। কেন্দ্র থেকে সামান্যতম বিচ্যুতিও যেন আমাদের অস্থির করে তোলে। আল্লাহর কাছে ফিরে না আসা পর্যন্ত হৃদয় যেন তরপাতে থাকে অবিরাম। জ্ঞানার্জনের কথা বলতে গিয়ে সক্রেটিস বলেছিলেন, নো থাইসেল, মানে হলো নিজেকে জানো। তিনি মনে করতেন, নিজেকে জানতে পারলেই জগৎকে জানা সহজ হয়ে যায়। পরিবর্তনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, চেঞ্জ ইয়োরসেলফ। নিজেকে পরিবর্তন করলেই আশপাশে পরিবর্তন করা সহজ হয়ে যায়। সুতরাং চলো বদলাই।